মিসাইল তৈরি করে সারা ফেলে দিলেন বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতীয় এই যুবক। শুধু মিসাইল নয়, সীমান্তের নিশ্চিদ্র নিরাপত্তা এবং চোরাচালানকারীদের জামানত জব্দ করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই যুবক তৈরি করলেন লেজার সিকিউরিটি ফায়ার সিস্টেম। অর্থাৎ বর্ডার লাইন ক্রস করলেই অটোমেটিক বেজে উঠবে অ্যালার্ম, চলবে গুলি। 20 কেজি ওজন আছে। যখন আমরা এটাকে পুরো কমপ্লিট করবো তখন 300-400 কিলো হবে, এরকমের একটাই। তাই যদি সেটা সাকসেসফুল হয়, আশা করি যে জায়গায় এটা নির্দিষ্ট লক্ষ্যভেদ করবে তো সেই জায়গায় আর কোনোদিন গাছপালা কিছু জন্মাবে না। মানে এরকমই একটা ভিতরে সিস্টেম করা আছে। যেমন পারমাণবিক বোমা যে একবার পড়লে সে জায়গায় কিছু হয় না, এটাও সেরকমের একটা, কিন্তু সিস্টেমগুলো একটা আলাদা আলাদা। কৃষক পরিবারের ছেলে, আইটিআই পড়ুয়া এই যুবক রাজমিস্ত্রির কাজ করে টাকা জমিয়ে দেশের নিরাপত্তার কথা ভেবে যা যা তৈরি করেছেন, পুরোটা দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। তাহলে দেখুন পুরো ভিডিওটা। স্বপ্ন যদি দেশের জন্য হয়, তাহলে টিনের ঘরটিও হয়ে উঠতে পারে গবেষণাগার। কেন বললাম এই কথা জানেন? তাহলে শুনুন। সীমান্ত শহর বনগাঁ থেকে 18 কিলোমিটার দূর বাগদা পুলিশ স্টেশন, আর সেখান থেকে বানেশ্বরপুর হয়ে আউলডাঙ্গা গ্রাম। এখানেই টিনের ঘরের মধ্যে রীতিমতো গবেষণাগার তৈরি করে ফেলেছেন অভিষেক সরকার। বাবা অরুণ সরকার একজন কৃষক, মা প্রমীলা দেবী অভাবের সংসার সামলাতে ব্যস্ত থাকেন, আর অভিষেক গ্র্যাজুয়েশন শেষ করে এখন আইটিআই নিয়ে পড়াশোনা করছেন। ছোটবেলা থেকেই বাগদা, কুলিয়া এবং রণঘাট ভারত বাংলাদেশ সীমান্ত দেখে দেখে বড় হয়েছেন। তাই তার ছোটবেলা থেকেই স্বপ্ন বড় হয়ে দেশের জন্য কিছু করবেন। আর সেটাই যেন এবার ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যে করে দেখালেন প্রত্যন্ত গ্রামের এই যুবক। অভিষেক বছরের পর বছর গবেষণা করে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর কাজে সহযোগিতা করার জন্য ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন একাধিক আধুনিক প্রযুক্তি, যে প্রযুক্তি ব্যবহার করে সবথেকে বেশি লাভবান হবেন বিএসএফ। এই নিয়ে আমরা সরাসরি কথা বলেছিলাম অভিষেকের সঙ্গে। তিনি আমাদের সামনে তুলে ধরলেন গোটা বিষয়টা। অভিষেক সরকার তিনি কিন্তু একদিকে যেরকম মিসাইল তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন, পাশাপাশি যেহেতু তার পার্শ্ববর্তী একদম পাশেই প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার মধ্যে বাংলাদেশ সীমান্ত অর্থাৎ বর্ডার লাগোয়া এলাকা, তাই বিএসএফ কর্মীদের কাজের সুবিধার্থে তিনি বিভিন্ন যন্ত্রাংশ এখানে তৈরি করেছেন। অর্থাৎ সেন্সর সিস্টেমের মাধ্যমে যে বিভিন্ন অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সদের সহযোগিতা করার জন্যই মূলত অভিষেকের এই ভাবনা। একদম সরাসরি একটু অভিষেকের সাথে কথা বলবো। ভাই, তুমি কি কি তৈরি করলে যদি একটু বলো। একদম সরাসরি তুমি বুম হাতে নাও এবং আমাদের একটু বোঝানোর চেষ্টা করো যে মূলত কি কি করা হয়েছে, তুমি কি কি করেছো। আমি প্রথমে বলবো লেজার সিকিউরিটি সিস্টেম, যেটা অ্যালার্মের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে যে অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে কোনো দুষ্কৃতী আসছে কিনা এবং পাচারকারী আসছে কিনা। তো আপনাকে ওটা অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেবে। সেটা রেঞ্জ হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে। যদি কোনো মানুষ, হ্যাঁ, এটা হচ্ছে একটা রেজার পয়েন্টের একটা দণ্ড এটা। আর কাগজটা সরিয়ে দাও। আচ্ছা, এই যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইটা আর ওই পাশে একটা দেখুন। এটা দূরত্ব আমরা যত দূরে করব, এই দুটো 1.5 থেকে 2 কিলোমিটারের দূরত্ব আছে। যদি আমরা 1.5 থেকে 2 কিলোমিটার এটাকে বর্ডারে লাগাতে পারি, যেখানে তার কাটা নেই এবং তার কাটা আছে ভালো নেই, সেই সব জায়গায় আমরা ব্যবহার করতে পারি। আমরা যখনই এটা ক্রস করব, এই লাইনটা ক্রস করব, তখন অটোমেটিক অ্যালার্ম দেবে। এখানে লেজার সেট করা থাকবে। হ্যাঁ, লেজার সেট করা থাকবে। হ্যাঁ, এখান থেকে আমরা এর মাঝখানে 1.5 থেকে 2 কিলোমিটার মধ্যে যদি কোনো মানুষ যখন তখন, হ্যাঁ, এটা বর্ডার লাইন, যখনই আমি ওই পাশে যাবো তখন অটোমেটিক অ্যালার্ম দেবে। আবার চলে আসার পরে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে। আবার যখন আমি যাবো তখন অটোমেটিক আবার অ্যালার্ম দেবে। এইভাবে পাশাপাশি আপনাকে ফায়ারিংটা, আর এর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে অটোমেটিক রেজার সিকিউরিটি ফায়ার সিস্টেম, মানে এয়ার রেজার সিকিউরিটি ফায়ার সিস্টেম। সেটা হচ্ছে আপনারা যখন এটা ক্রস করবেন, অনেক জায়গায় দেখা যায় ডেঞ্জার, মানে বিপদগামী জায়গা, যেখানে বিএসএফরা পৌঁছাতে পারে না, কি সময় লাগে, সেই দূর মোতায়েন করা সম্ভব হয় না, যেমন বরফ এলাকা, জলা জায়গা। তো আমরা সেই জায়গাটা ব্যবহার করতে পারি। এটা অ্যালার্মের সাথে সাথে আমরা অটোমেটিক ফায়ারও করে দেবে। আপনি যদি মনে করেন যে আমি অ্যালার্ম করবো না, ডাইরেক্ট ফায়ার করবো, অটোমেটিক ফায়ার করবে। যে কোনো কিছু বর্ডার ক্রস করার সঙ্গে অটোমেটিক ফায়ার করবে, মানুষ ছাড়া, কোনো বিএসএফ আর্মি কোনো কিছু লাগবে না, অটোমেটিক মেশিনে চালু করে রাখলে অটোমেটিক ফায়ার করবে। এর সাথে যদি মনে করেন যে না, এটা আমার অন্য কিছু দরকার, সেটা আরেকটা আছে, সেটা হচ্ছে তীর চালানো। আপনারা জানেন যে, হ্যাঁ, যদি মনে করেন যে আমাদের বন্দুকের শব্দ হচ্ছে, মানে দুষ্কৃতা জেনে যাচ্ছে, তা আপনি তীর চালাতে পারবেন। অটোমেটিক তীর চলবে, যেমন গুলি বেরোবে অটোমেটিক, তীরও চলবে অটোমেটিক। কিন্তু তীরের রেঞ্জটা 3 থেকে 400 মিটার হবে। এবং বন্দুক যদি আমরা লাগানো হয়, AK-47-এর দূরত্ব হয়তো 500 থেকে 600 মিটার, এবং এর থেকে যদি বেশি লাগানো হয়, স্নাইপার লাগাতে পারি আমরা, এটা 2 থেকে 2.5 কিলোমিটার রেঞ্জ থাকে।
তো আমরা যত উন্নত মানের জিনিস ব্যবহার করবো তত ভালো কাজ করবে এটা। মূলত কি যেহেতু একদম বাংলাদেশ বর্ডার লাগোয়া আপনার বাড়ি, আর সেহেতু কি বিএসএফ দের মানে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের কথা ভেবেই? হ্যাঁ, আমি বিএসএফের কথা ভেবে, এবং আমি সবসময় ছোটবেলা থেকে চাই যে আমি দেশের জন্য কিছু একটা করব, এবং আমার দেশটাকে আরও কীভাবে শক্তিশালী করা হয়, উন্নত করা যায়, সেদিকে আমি লক্ষ্য করে আমি যা যা জিনিসগুলো বানিয়েছি সব দেশের কাছে ব্যবহার করার জন্য তৈরি করেছি। আচ্ছা, একদম পাশাপাশি দেখা গেল যে মিসাইল তৈরি করেছেন আপনি, এই মিসাইলের কি ভাবনা রয়েছে যদি আমাদের একটু বলেন? এই মিসাইলটা মূলত আমাদের দেশে যেসব মিসাইল আছে সেইগুলো সাধারণত আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠালে কোনো দুষ্কৃতী কি বা অন্য কোনো দেশ সেই মিসাইলটাকে ধ্বংস করার জন্য পাল্টা মিসাইল আঘাত করে। তো পুনরায় কি হয়, দুটো মিসাইলের উপর, হ্যাঁ, উপর থেকেই দুটো মিসাইল ধ্বংস হয়ে যায়, নিজে কোনো ক্ষতি হয় না। কিন্তু আমি যে সিস্টেমে তৈরি করছি মিসাইলটা, এটা সাধারণ যেসব মিসাইল রকেটের সিস্টেম সেভাবেই চলবে, কিন্তু এর ভিতরে কিছুটা ভিন্ন আছে। সেই ভিন্নটা হচ্ছে কি, যদি আমাদের দেশ থেকে অন্য দেশে মিসাইল পাঠানো হয়, কি অন্য দেশ থেকে আমাদের দেশে মিসাইল পাঠানো হয়, তো এই মিসাইলটাকে যদি তারা বাধা দেওয়ার চেষ্টা করে, মানে বাধা দেওয়ার চেষ্টা করে বা ক্ষতি করার চেষ্টা করে উপর থেকে, তবুও নিচেই কোনো ক্ষতি করে দেবে, নিচেই ঝলসে দেবে, নিচেই ক্ষতি করে দেবে। সেইভাবে এটা সিস্টেম করা যে এটাকে একবার অন করলে এটাকে আর অফ করা যাবে না। কত কিলো ওজন আপনার? এটা আছে 20 কিলো ওজন আছে, এবং যত এটা তৈরি হবে তখন এটা আরো 300-400 কিলো হয়ে যাবে। অভিষেকের হাতের তৈরি এই মিসাইল নাকি 900 থেকে 1000 কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। এই মিসাইল নাকি যেখানে পড়বে সেখানে আর কোনোদিন গাছপালা জন্মাবে না। ছেলের হাতের তৈরি মিসাইল একদিন দেশ রক্ষার কাজে ব্যবহার করা হবে জানালেন অভিষেকের মা প্রমীলা দেবী। এত কিছু তৈরি করেছে, মা হিসেবে কতটা ভালো লাগে আর কি বলবেন? ভালো লাগে। আমাদের ওর মনে লেখাপড়া শিখিয়েছে, রাজমিস্ত্রি কাজ করিয়ে এই সকলটা তৈরি করে, ওর বাবা কৃষি কাজ করে, আর আমি বাড়ি থাকি। মানে এই সমস্ত কাজে যে টাকা পয়সা প্রয়োজন হয় ছেলে সেগুলো রাজমিস্ত্রি কাজ করে জোগাড় করে? ছেলে রাজমিস্ত্রি কাজ করে জোগাড় করে। মানে আপনারা সেইভাবে সহযোগিতা করতে পারেন? পারিনি, ওই অল্প কিছু দেশ সহযোগিতা করি, ছেলেই করে। কি হিসাবে দেখতে চাইছেন ছেলেকে আগামী দিনে? এই যে সব জিনিস করেছে দেশের জন্য ব্যবহার করে। একদিন অভিষেকের জন্যই এই গ্রামের নাম উজ্জ্বল হবে, স্বপ্ন দেখছেন পাড়াপড়শিরাও। এই মিসাইল যে তৈরি করেছে, আমরাও চাই দেশের পাশাপাশি থেকে যে এই ছেলেটা যাতে এই মিসাইলে এই দেশের জন্য কাজে লাগাতে পারে, হ্যাঁ, যুদ্ধের ক্ষেত্রে। কি দেখেন সবসময় মূলত এইসব নিয়েই থাকে? হ্যাঁ, সবসময় এইসব নিয়েই থাকে। ছেলেটা খুব পরিশ্রম করে রাজমিস্ত্রির কাজ করে, তাই এই রাজমিস্ত্রির কাজ করে এই জিনিসগুলো তৈরি করে। হ্যাঁ, আমরাও চাই ওর বাবা খাটি বেটেই খায়, তা আমরাও চাই যে জন্য এই জিনিসগুলো সে ব্যবহার করতে পারে। মানে আপনার পাড়ার ছেলের হাতের তৈরি মিসাইল একসময় যেন দেশ রক্ষার কাজে ব্যবহার করা, সরকার কাজের জন্য ব্যবহার করা হয় এই জিনিসগুলো। আমরাও চাই দেশের যে যুদ্ধগুলো হচ্ছে এই যুদ্ধের জন্য যাতে এর সরকার একটা সুযোগ সুবিধা দেয়। কি মনে হচ্ছে একসময় অভিষেকের জন্যই আপনাদের পাড়ার নাম উজ্জ্বল হবে? হ্যাঁ, অভিষেকের জন্য আমরাও দেশের এই জায়গা যে থাকি আমরাও সাহস পাবো যে না, আমাদের দেশের ভিতরে, আমাদের পাড়ার ভিতরে এরকম একটা ছেলে আছে। শুধু অভিষেকের বাবা মা নয়, অভিষেকের যে পাড়াপড়শি তারাও কিন্তু চাইছেন অভিষেকের হাতে যে এই মিসাইল তৈরি হয়েছে এবং এই মিসাইল যেন একসময় দেশের কাজে ব্যবহার করা হয়, এবং এই অভিষেকের জন্যই যেন এই গ্রামের নাম উজ্জ্বল হয়। এটাই কিন্তু তারা পাড়াপড়শি যারা রয়েছেন তারা সকলে এটাই চাইছেন। বাগদা থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।